নমস্কার, অনুষ্কা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। তো বিকালবেলা এখন যাচ্ছি আমরা ঘুরতে, আমি, আমার মেয়ে, আমার বর, আরও দুটো ননদ আছে। তো এইখানে আমাদের জায়গা কেনা আছে। তো এটা হচ্ছে আমার বরের মাসির বাড়ি। তো মাসির বাড়িতে এখন আমরা আছি 2-1 দিন। তো বিকালে যাচ্ছি এখন একটু মাঠের দিকে ঘুরতে। তো এখন যাব আমি, আমার মেয়ে। দেখো আমার মেয়ে এখানে জামাটা পাল্টাবে। তো পাল্টিয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি মাঠের দিকে ঘুরতে। 4-5 জনা এসছি ঘুরতে। তো যাবো ওখানে। আর একটা বাচ্চা আছে, মানে 6 জন আছি। তো দেখো মাঠে এখানে মানে চাষি মানে ক্ষেতের চাষ হয় প্রচুর। পেঁয়াজ, আলু, লঙ্কা, কাঁচা সবজি সব কিছুই চাষ হয়। দেখো পেঁপের গাছ, এখনও এইগুলো পেঁয়াজ তোলা হয়নি, তুলবে। আর সাইডে এটা ভেন্ডির জমি ছিল কি ছিল আমি জানি না সঠিক। তো আমরা যাচ্ছি এখন একটা মন্দিরের দিকে। আর এই মন্দিরের দিকে যেতে গিয়ে গরুটা এত তাড়া করেছে, তো সবাই দৌড়িয়ে পালিয়েছে। আর এই দেখো বাচ্চাটাও পড়ে গেল। তো এ তো ভীষণ দুষ্টু বাচ্চা, মানুষ তো দুষ্টুই হবে। আর এখনও দেখো কোলেও উঠবে না। আর এদিকে আমরা শাক তুলে নিয়ে এসেছি, যে শাকগুলো টক টক হয় মাঠে, আমরা যাকে বলি আমবলি শাক, সেই শাকটা তুলে নিয়ে এসেছি। আর এই যে আমার বর এই মানে মন্দিরটায় এসছে, ধীরেন সাধু। যারা নীলগঞ্জে থাকো তারা জানো, ধীরেন সাধু নাম করা সাধু। তো ওই সাধুর আশ্রমে এসেছিলাম। তো ওইখান থেকে এখন বাড়ির পথে যাচ্ছে। আর এইটা কী ক্ষেত জানো? পুরো বাগানটা থানকুনি বাগান। তো এখান থেকে দেখো কেটে কেটে নিয়ে বিক্রিও করে। আর এইখানে থাকলে মানে খাওয়ার জন্য তোমাকে সবজি একদিনও কিনতে হবে না, এত সবজি মাঠে চাষ হয়। লঙ্কা, ভেন্ডি, পেঁপে, আলু সব কিছু চাষ হয়। কুমড়ো, পুঁই শাক সব কিছু চাষ হয়। আর এইখানে যারা থাকে তারা মনে হয় না যে সবজি কোনো দিন কিনে খায়। আমার তো মনে হয় না, কেননা আমি এই যে এদের বাড়িতে থেকে দেখেছি, তো এরা একদিনও সবজি কেনে না বাজার থেকে। হ্যাঁ, যেগুলো পায় না 2-1 দিন হয়তো সেই জিনিস 2-1টা কিনে এনে খায়, কিন্তু এমনি রোজকারের সবজি তো সবই পাওয়া যায়। এই জন্য মনে হয় না যে কেউ কিনে খায় এখানে সবজি। দেখো থানকুনি পাতাগুলো কি বড় বড়, আমার দেখে ভীষণ লোভ লাগছিল। আর টমেটো পুরো ক্ষেত ধরে ধরে নষ্ট হয়ে যাচ্ছে, দাম নেই, কিছু নেই। চাষিরাও চাষ করে পয়সা না পেলে তো তাদেরও মাথায় হাত। দেখো চারিদিকে টমেটোর ক্ষেত। আমরা অবশ্য মাঠের কোনো জিনিস নিয়ে যাইনি, খালি ওই আমবলি শাকটা তুলতে এসেছিলাম, ওটাই নিয়ে গেছে। ওটা খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে। এদিকে দেখো সামনে কুমড়ো বাগান আছে আর একটা। এই ক্ষেতে প্রচুর আমবলি শাক হয়ে আছে। তো আমরা এইখান থেকেই তুলে নিয়ে গেছিলাম যাওয়ার সময়। আর দেখো এই কুমড়োর গাছগুলো মানে এত সুন্দর হয়েছে, আগাগুলো দেখে খেতেও ইচ্ছা করছে, কিন্তু কি করব, ওষুধ দিয়েছে জল দিয়ে, এই জন্য আর নেওয়া গেল না। আমরা আসার 1 ঘন্টা আগে ওষুধ দিয়ে গেছে। প্রচুর শাকও হয়েছিল, শাকগুলো দেখে তো আরও খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওই ওষুধ দিয়ে গেছে বলে আর শাকগুলো নিতে পারিনি। আর এদিকে দেখো তিল ক্ষেত, তিলও লাগিয়েছে। এখানে সব রকম চাষ হয়, পুরো মাঠ আর মাঠ, সব কিছু চাষ হয়। তবে পেঁয়াজের সময় একটু মানে যে সময় পেঁয়াজ, আলু এগুলো চাষ হয় তখনই এগুলোই বেশি। আর শীতের সবজি তো সব এখন নষ্ট হয়ে যাচ্ছে। টমেটো, তারপরে তোমার পাতাকপি, ওলকপি, এগুলো সব এখন নষ্ট হয়ে যাবে, আর এগুলো থাকবে না। তো এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম, বাড়ি যাব। সন্ধ্যাও লেগে যাচ্ছে। এখনই বেরিয়েছি কটার দিকে, 3টের দিকে বেরিয়েছি, আর এখনও প্রায় 4-5টা বাজতে গেল। আর আমাদের এইখানে জানো তো প্লেনও দেখা যায়। তোমাদের একটা তো দেখালাম, কি বড় বড় দেখা যায় জানো, প্রচুর বড় বড় দেখা যায়। মনে হয় ওর ভিতরে মানুষগুলোও দেখা যায়, এমনটাই লাগে। কেননা আমরা পুরো দমদমে এয়ারপোর্টের ধারে,
নীলগঞ্জে যাদের বাড়ি তারা তো জানোই যে প্লেন কতটা ধারের থেকে দেখা যায়। তো ওই যে দেখো আমরা বাড়ির ধারে চলেও এসেছি, আর সবাই ওখানে বাড়ির দিকেই যাচ্ছি। আর এই যে মাঠে যে লাল শাক তুলছে, একটু পরে আবার লাল শাক নিতে আসবে, আমরা এখান থেকে চেয়ে রেখেছি। তো বলতেছে বাড়ি থেকে কিছু নিয়ে এসে তুলে নিয়ে যাও। তো আমাদের বাড়ি দিয়ে এসে তারপর আমার বর আসবে লাল শাক নিতে। এদিকে ছাগল দেখো পাট শাকের খেতে খাচ্ছে ঘাস। আর দেখো এই ছোটোটা এত পাজি, কোলে থাকবে না, হাঁটবে শুধু। তোকে নিয়ে যাওয়াচ্ছে বাড়ির দিকে, মাঠের ভিতরে নিজেই পারে না চলতে, তাও হাঁটবে। তো চলো, আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে, এখন হাত পা দেবো, বাড়িতে গিয়ে সন্ধ্যা দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাড়ির দিক পর্যন্ত চলেও এসেছি। এই যে আর ওই দুটো হচ্ছে আমার বরের মাসির মেয়ে, তোরা ক্যামেরার সামনে আসবে না, ওই জন্য আর ওদের নিয়েও নি। তো যাই হোক, চলো বাড়িতে চলে এসেছি, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা। আবার একটু তোমাদের দেখিয়ে দিলাম সূর্যি মামাকে। সূর্যি মামা এখনে অস্ত্র যাচ্ছে।